মোহতারাম হাজিরিন, রমজান থেকে আমরা সর্বপ্রথম যে বিষয়টা শিখলাম, প্রায় 20টা বিষয়ের কথা বলা হবে। এই 20টা বিষয় আমার আপনার ভিতরে রমজান মাসে ছিলাম। এই মাসের ভিতরে নতুন করে আমরা 20টা বিষয়ের উপর আমল করেছি। এই 20টা বিষয় ইনশাআল্লাহ আমি আমার নির্ধারিত সময়ের মধ্যে বলার চেষ্টা করব। নির্ধারিত সময়ে আমি আমার বিষয়গুলো বলার চেষ্টা করব। কয়টা বিষয় বলবো? কথা বলেন। 20টা বিষয়। কয়টা? 20টা বিষয় বলবো। 20টা বিষয়, যেরকম প্রথম বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, ও আমার মুমিন বান্দাগণ, শোনো, তোমরা যেইভাবে ঈমানের পরিচর্যা করেছো রমজান মাসে, এই ঈমানের পরিচর্যা তোমরা, রমজান শেষ হয়ে যাবে তো তোমাদের ঈমানের পরিচর্যা যেন শেষ না হয়। এই রমজান মাসে আমরা কি করেছি? সর্বপ্রথম ঈমানের পরিচর্যা। কি? ঈমানের পরিচর্যা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো যত আমলগুলো আছে সব আমলগুলো আমরা করতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? সব আমলগুলো আমরা করেছি, যথাক্রমে ক্রমে আমরা করেছি। আর আমরা এই ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের উপর আনেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় বিষয় যেটা বলতেছি, যেটা হলো আমরা এই রমজানকে কেন্দ্র করে তাকওয়া অর্জন করেছি। কথা বলেন ঠিক কিনা? এই রমজানকে কেন্দ্র করে আমরা কি করেছি? তাকওয়া অর্জন করেছি। কিভাবে তাকওয়া অর্জন করলাম? রোজা আছি, তো রোজা অবস্থায় আমি যদি একটু পানি খাই আড়ালে, আমি যদি দরজা বন্ধ করে পানি খাই, কেউ আমাকে দেখবে? আল্লাহ ছাড়া কেউ দেখতে পাবে? কেউ দুনিয়ার দেখতে পাবে না। আমি যদি ঘরের ভিতরে পানি খাইতাম, আমি আর আল্লাহ ছাড়া আর কেউ দেখতো না। আমি পরে যদি মানুষের সামনে বলতাম আমি রোজা আছি, তখন মানুষ কি ভাবতো? আমি তো রোজাই। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমি আমার প্রত্যেকটা বিষয়, যেরকম আমি রোজার মাসে আমার হালাল, অনেকেই আছে রোজাকে কেন্দ্র করে হারাম কাজ করলেও একটু হালালের পথে আসার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এই যে সে তাকওয়া অর্জন করলো, খোদাভীরু, আল্লাহ তাআলার ভয় নিজের অন্তরে নিল, এটা নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই রমজানকে কেন্দ্র করে তুমি তোমার ভিতরে ভয় নিছো। এই ভয় রমজানে শুধু থাকবে না, এই ভয় হলো ট্রেনিং স্বরূপ রমজান তোমাকে দেওয়া হয়েছে। এই ভয়, এই তাকওয়া যেন তোমার আরো 11টা মাস, ঈদের পরে আসবে, রোজার পরে আসবে, এই 11 মাস তুমি তাকওয়া অর্জন করে চলবা। এই 20টা বিষয় যদি আমরা ফলো করে চলতে পারি, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি জান্নাতি মানুষ হিসেবে কবরে যাবেন। আর যদি আপনি রমজানকে কেন্দ্র করে ঈমানের পরিচর্যা করলেন, তাকওয়া অর্জন করলেন, তারপরে রমজান শেষ হয়ে গেল, শেষ হওয়ার সাথে সাথে আপনার ভিতর থেকে ঈমানের পরিচর্যাও চলে গেল, তাকওয়ার অর্জন করেছিলেন, তাকওয়াও চলে গেল, তাহলে এই রমজান, এই সিয়াম আপনার জন্য ফায়দাদায়ক না। এই সিয়াম আপনার জন্য ফায়দাদায়ক না। এই সিয়াম আপনার জন্য তখনই ফায়দাদায়ক হবে যখন আপনি আরো 11টা মাস এই সিয়ামে যেইভাবে চলছেন ওইভাবে যদি আপনি চলতে পারেন, তাহলে আপনার জন্য এই সিয়াম ফায়দাদায়ক। কথা বলেন ঠিক? 3 নাম্বার বিষয় হলো কোরআনের হক আদায় করা। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসকে কেন্দ্র করে আমরা বাড়িতে বাড়িতে খতম করি। কথা বলেন ঠিক কিনা? মহিলারা বাড়িতে বাড়িতে খতম করে, আমরাও বাড়িতে বাড়িতে খতম করি। কথা বলেন ঠিক কিনা? মসজিদে বসে কোরআন পড়ি, যখন সময় পাই কোরআন পড়ি। কমসে কম 1 খতম কোরআন রমজানে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? 1 মাসে যদি আপনি 1টা খতম দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে কোরআনের পরিচর্যা যেভাবে আপনি করছেন, কোরআনের হকও আপনার আদায় করা লাগবে। এই জন্য আপনার কাছ থেকে যখন রমজান বিতাড়িত হয়ে যাবে, বাকি 11টা মাসে আপনি আরো 11টা কোরআন খতম দেন, তাহলে আপনার জন্য এই সিয়াম ফায়দাদায়ক হবে, নতুবা এই সিয়াম আপনার জন্য ফায়দাদায়ক হবে না। আমি আর আপনি যদি কোরআন পড়ি, তাহলে এই কোরআন পড়ার দ্বারা
আমার আপনার জন্য ফায়দাদায়ক হবে কি হবে না? কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়ে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কেউ যদি কোরআন পড়ে তাহলে এক হরফের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 নেকি দিয়ে দেই। রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন বলে রমজানের ইবাদত তো as-সাওমু লি ওয়া আনা আজিজি বি। আল্লাহ তাআলা বলে যে রোজাদারের যে রোজার প্রতিদান আল্লাহ তাআলা স্বয়ং নিজে দেয়। কথা বলেন কত সওয়াব দিবে তা আল্লাহ তাআলাই ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআনের হক আদায় করা লাগবেন। কোরআনের হক যদি আমরা দুনিয়া থেকে আদায় করে যেতে পারি তাহলে আমরা যখন কবর দেশে চলে যাব, কবর দেশে যাওয়ার পর আমার আপনার জন্য আপনাকে যখন কবর দেশে রাখা হবে, মুহতারাম হাজিরিন, মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হওয়ার পর দুনিয়ার মানুষ আপনাকে জানাজা দিয়া গোসল করাইয়া সুন্দর মতো কাফন দাফন বানাইয়া শেষ বিদায় দিয়া আপনাকে ওই গোরস্থানে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? গোরস্থানে রাখার সাথে সাথে দুইজন ফেরেশতা চলে আসবে। আপনি যদি দুনিয়াতে কোরআনের মুহাব্বত করেন, দুনিয়াতে যদি নামাজ পড়েন, দুনিয়াতে যদি আপনি রোজা রাখেন, দুনিয়াতে যদি আপনি নেক আমল করেন, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোন বান্দাকে যদি কবরে রাখা হয় আর যদি ওই ব্যক্তি যদি এই সব আমল করে, যেমন কোরআনের হক আদায় করে, নামাজ পড়ে, সিয়াম পালন করে আর নেক আমল করে, তাহলে কবর তার জন্য জান্নাতময় হয়ে যাবে। কেমন জান্নাতময় হয়ে যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবরে রাখার সাথে সাথে দুইজন ফেরেশতা আসবে। আসার পর প্রশ্ন করতে থাকবে, মার রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়্যুকা, হাযার রাজুল। তুমি এগুলার প্রশ্ন যখন আমাকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আমার প্রশ্ন করার সাথে সাথে কোরআনের সাথে মুহাব্বত থাকার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের সাথে যার মুহাব্বত থাকবেন, কোরআন তার জন্য সুপারিশদার হয়ে যাবে কবরের ভিতরে। কোরআন তার মাথার দিক থেকে বলবে, আমি কোরআন, আমি আল্লাহ তাআলার স্বয়ং কালাম, আমি কোরআন বলতেছি, তুমি আর একটা প্রশ্ন করতে পারো না। সুবহানাল্লাহ। কোরআন মাথার দিক থেকে আসবেন। আমি আপনি যদি দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম সালাত অর্থাৎ নামাজ ঠিকঠাক মতো নামাজ পড়ে যেতে পারি, তাহলে ওই নামাজ আপনার আমার ডান দিক থেকে আসবে। আর আমি যদি সিয়াম পালন করে দুনিয়া থেকে যেতে পারি, ওই সিয়াম আমার আপনার বাম থেকে সাক্ষী হয়ে যাবে। আমি যদি আপনি যদি নেক আমল করে দুনিয়া থেকে যেতে পারি, নেক আমল পায়ের থেকে সাক্ষ্য দেবে, আমি এই ব্যক্তির নেক আমল তুমি আর একটা প্রশ্ন করতে পারবা না। কোরআন যখন দাঁড়ায় গেছে মাথার দিকে, নামাজ দাঁড়ায় যাবে ডান দিকে, রোজা দাঁড়ায় যাবে বাম দিকে, আর নেক আমল গুলো দাঁড়ায় যাবে পায়ের দিকেই। চারদিক থেকে চারটা আমল আপনার জন্য দাঁড়ায় যাবে। দুনিয়াতে কোরআন খতম করা দরকার আছে কি নাই? কোরআনের সাথে মহাব্বত করা দরকার আছে কি নাই? নামাজ পড়া দরকার আছে কি নাই? ওই কবরে যদি আমার আপনার সাক্ষ্য কোরআনকে বানাতে চান, তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখেন, কোরআনের সাথে মহাব্বত রাখেন। আর আমি যদি ওই কবরে শান্তিময় হন, ওই কবরে যদি আমি আর আপনি যদি নামাজের সাক্ষ্য পেতে চাই, তাহলে শুধু জুমার নামাজ পড়লে হবে না। আল্লাহ তাআলার হুকুম দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ যথাযথ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যথাযথ যদি পড়েন, নামাজ আপনার ডান পাশ থেকে দাঁড়ায় যাবে। রমজান মাসের সিয়াম চলতেছে, সিয়াম যদি ঠিকঠাক মতো আপনি রাখেন, এই সিয়ামে রোজা আপনার বাম থেকে দাঁড়ায় যাবে। আর যদি আপনি দুনিয়াতে নেক আমল করে যেতে পারেন, বিভিন্ন ধরনের রাস্তাঘাট উন্নয়নমূলক কাজ করে যেতে পারেন, মসজিদে দান সদকা করে রেখে যেতে পারেন, তাহলে এই নেক আমল আপনার পায়ের থেকে দাঁড়ায়া সাক্ষ্য দিতে শুরু করবে। মুহতারাম হাজরিন, 3 নাম্বার যেটা বলতেছিলাম আমার বিষয়বস্তুর মধ্যে 3 নাম্বার হলো কোরআনের হক আদায় করা। কেউ যদি কোরআনের হক আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি কালামুল্লাহর হক আদায় করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ।